সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার চরণতলে উপস্থিত হই এবং আপনারা আমার সাথে প্রার্থনায় উপস্থিত থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা একসাথে এই প্রার্থনা আমরা কন্টিনিউ করতে পারি। তাই আসুন আজকে আমরা যে বিষয়ে বাক্যপাঠ করব তা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 12 পদ। এখানে বাক্য বলে যে আমি জগতের জ্যোতি, এবং মথি লিখিত সুসমাচার 5-এর 14 পদ, তোমরা জগতের জ্যোতি। আমরা এখানে দেখি যে দুই ধরনের পদ। এখানে এক জায়গায় যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদে প্রভু যীশু নিজেকে জগতের জ্যোতি বলেছেন, এবং মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 14 পদে তিনি আমাদেরকে জগতের জ্যোতি বলেছেন। অর্থাৎ যীশু নিজে জগতের জ্যোতি, কিন্তু যখন তিনি আমাদের অন্তরে বাস করেন তখন আমরা জগতের জ্যোতি হয়ে যাই। আজ জ্যোতি বা আলোর বিষয়ে আমরা সেই শিক্ষা করব, কারণ এই জ্যোতি কি তা আমরা আজকে জানব। কিভাবে আমাদের জীবনের সাথে এই জ্যোতির সংযোগ রয়েছে তা আমরা আজকে আলোচনা করে জানব। আমরা দেখি যে প্রথমত আমরা যে আলো বা জ্যোতির কিছু বিশেষ গুণ, যেটা আমরা প্রত্যেকে জানি না। আমরা যখন ফিজিক্স পড়েছি, অনেকে পড়েছি, তাতে আমরা যে প্রপার্টি অফ লাইট এটা থাকে, সেরকম জ্যোতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমি আজকে সেই বৈশিষ্ট্যর সাথে আমাদের বাইবেলের কি সম্পর্ক রয়েছে সেটা আমরা আজকে দেখব। জ্যোতি বা আলো আমাদের মার্গ অথবা রাস্তা দেখায়, পথ দেখায়। এখন আমাদের চারপাশে অনেক রাস্তায় অনেক আলো রয়েছে, যাতে স্ট্রিট লাইট আছে, যাতে আমরা সহজে চলতে পারি। কিন্তু যখন আগেকার দিনে কি ছিল, যে মানুষ যখন হাঁটতো, অন্ধকারে হাঁটতো, তখন কি করতো, যে হাতে লণ্ঠন বা বাতি নিয়ে চলতো, কারণ রাস্তায় যেতে অসুবিধা হতো। গীতসঙ্গীত তার 119-এর 105 পদে লেখা আছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। দাউদ এখানে বলেছেন যে তোমার বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্য আমার চরণের প্রদীপ এবং আমার পথের আলো। প্রভুর বাক্য আমাদের সহিত আমাদের রাস্তা চলতে শেখায়, আমাদেরকে কোন রাস্তায় চলবো তা আমাদেরকে শিক্ষা দেয়। যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি এবং শিক্ষা গ্রহণ করি, তখন আমাদের জ্ঞান হয়, বুদ্ধি হয়, আর আমরা ভালো মন্দ, ঠিক ভুল তা বুঝতে পারি, নির্ণয় করতে পারি এবং সঠিক পথে আমরা চলতে পারি। যখন প্রভু যীশু বলেন আমি জগতের জ্যোতি, তা সত্ত্বেও আমরা অনেকে ভুল করি। এখনও আমরা ভুল পথে যাই, আমরা সঠিক পথে আমরা চলি না। তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা বা আমাদের কর্তব্য কি, যারা এই জগতের জ্যোতি অর্থাৎ এই প্রভু যীশুকে যারা এখনও জানে না, যারা এই রাস্তায় আসেনি, আমাদেরকে তাদের কাছে এই রাস্তার যে মার্গ বা সত্য, সেটাকে আমাদের পৌঁছে দেওয়া উচিত। দ্বিতীয়ত আমরা দেখি যে আলোর যে বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে আলো রিফ্লেক্ট করে, অর্থাৎ একটা জিনিসের পরে যখন আলো পড়ে, তারপরে আমাদের সেখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়, তার ফলে আমরা দেখতে পাই। অর্থাৎ আলো আমাদের যে জিনিসকে দেখতে আমাদেরকে সাহায্য করে। যখন আলোর উপরে জিনিসের উপরে পড়ে, তখন আমরা সেটা দেখতে পাই। তাই আমাদের জীবনে যখন প্রভুর আলো থাকে, তা কি হয়, যে রিফ্লেক্স হয়ে যখন অন্যকে যেন দেখা যায়। যখন আমরা অনেক ভিড়ের মধ্যে থাকি বা অনেক লোকের মধ্যে থাকি, তখন যেন আমাদেরকে লোক বুঝতে পারে যে আমরা প্রভুরই সন্তান বা প্রভু যীশু আমাদের মধ্যে রয়েছেন। তাই গালাতীয় তার 4 অধ্যায় 19 পদে সাধু পৌল বলেন যে যাবৎ না তোমাদিগেতে খ্রিস্ট মূর্তিমান হয়। অর্থাৎ ততক্ষণ আমাদেরকে প্রতিফলিত হতে হবে যতক্ষণ না আমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হয়।
এখানে ফিলিপিও তার 2:5 পদে এখানে বলা হয়েছে যে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতে হউক। অর্থাৎ সাধু পৌল বলেন যে খ্রিস্ট যিশুতে যে ভাব রয়েছে সেটা যেন আমাদের মধ্যে হয়। যখন আমরা অন্য লোকের সহিত মেলামেশা করি তখন আমাদের সম্বন্ধে লোকে কি 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 বলে বা আমাদের ভেতর থেকে কি তারা দেখতে পায়। পৌল গালাতীয় পত্রে 2:20 পদে বলেন যে খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, খ্রিস্ট আমাতে জীবিত আছেন। তাই খ্রিস্ট আমাদের মধ্যে প্রতিবিম্বিত হওয়া আবশ্যক, যাতে লোকে বুঝতে পারে। অর্থাৎ সাধু পৌল বলছেন যে আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছি এবং আমি নেই, আমার মধ্যে খ্রিস্টই আছে এবং আমার মধ্যে দিয়ে খ্রিস্টই প্রতিবিম্বিত হবে। তৃতীয়ত আমরা দেখি যে লাইটের আরও একটা বৈশিষ্ট্য হলো যে বৃদ্ধি করা। আমরা প্রত্যেকে জানি না যে লাইটের সাহায্যে গাছ তার খাবার তৈরি করে। ফটোসিনথেসিসের মাধ্যমে আমরা দেখি যে গাছ তার নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, কিন্তু সেটা কি করে সম্ভব? লাইটের সাহায্যে। এবং তাতে কি হয়, একটা গাছ সে আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেইভাবে প্রভুর বাক্য যখন আমাদের মধ্যে থাকবে যে এরকম আমাদের জীবনেও আমাদেরকে বৃদ্ধি পাওয়া আবশ্যক। এবং এখানে আমরা প্রথম পিতর তার 2 পদে দেখি যে নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অবিমিশ্রিত দুধে লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। অর্থাৎ আমরা যখন খ্রিস্টকে জানি বা প্রভু যিশুকে যখন আমরা জানি, তার বাক্যকে জানি, তখন আমাদের মধ্যে সেই লালসা হওয়া উচিত, যেটা মানে একটা নবজাত শিশুর মধ্যে যে লালসা, অর্থাৎ সেই বাক্য জানার আগ্রহ বা বাক্যের মধ্য দিয়ে চলার আগ্রহ, সেটাও আমাদের থাকা দরকার এবং আমরা আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাই। ইব্রিয় তার 5:12 পদে আমরা দেখি যে সাধু পৌল এখানে বলেছেন যে কতকাল তোমরা দুগ্ধপোষ্য শিশুদের মনে থাকিবে। অর্থাৎ আমরা আস্তে আস্তে আমাদের জীবনে বৃদ্ধি পাওয়া দরকার। প্রথমে আমরা আত্মিক জীবনে যখন আমরা প্রবেশ করি তখন আমাদের অল্প সময় আমরা প্রার্থনা করি, অল্প সময় আমরা বাইবেল পড়ি, কিন্তু আস্তে আস্তে যত দিন যায় তা আমাদের বৃদ্ধি পাওয়া আবশ্যক। যে কারণ যখন আমরা প্রথম আমরা তখন বুঝতে পারি না কি প্রার্থনা করব, কিন্তু আমরা যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকি, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, তখন আমাদের সমস্ত কিছু আমাদের জানা হয় এবং তাতে কি হয়, আমাদের প্রার্থনা করার সময়, বাইবেল পাঠ করার সময় সেটা আমাদেরকে বৃদ্ধি করতে হয়। সময়ের সাথে সাথে আমাদের বৃদ্ধি পেতে হবে। প্রথমে আমরা অন্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে এইভাবে বৃদ্ধি হতে হবে যাতে আমরা অন্যকেও কিছু শেখানোর মতো আমাদের মধ্যে থাকে। আমরা লাইটে অর্থাৎ জ্যোতির আরেকটি বৈশিষ্ট্য হলো লাইট সোজা পথে চলে, তাই না? লাইট কখনো বাঁকা পথে তেড়ে মেরে ঘুরে চলে না। সেই রকমভাবে আমাদের জীবনে যখন ঈশ্বরের বাক্য থাকে, অর্থাৎ সেই জ্যোতি যখন আমাদের মধ্যে থাকে, আমাদের জীবনও সহজ সরলভাবে চলা উচিত এবং সত্যে চলা উচিত। কারণ কোনো কপটতা, কোনো ছলনা, কোনো কপটতা যেন আমাদের জীবনে না থাকে। তাই সাধু পৌল ফিলিপিওর বাক্যে 2:15 বলেন, যেন তোমরা অনিন্দনীয় অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতের জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ। অর্থাৎ সাধু পৌল এখানে বলেন যে আমাদেরকে অমায়িক এবং অনিন্দনীয় নিষ্কলঙ্ক সন্তান হতে হবে। অর্থাৎ লাইট যখন চলে, লাইট সোজা পথে চলে, তার কোনো মানে ব্যাকাটারা বা তার মধ্যে কোনো রকম কোনো বাধা থাকে না। সেরকম আমাদের জীবনেও যেন কোনো রকম কোনো কলঙ্ক বা কোনো কিছু যেন না থাকে। লাইটের জ্যোতির আরেকটি বৈশিষ্ট্য হলো যে লাইট কি করে গরম করে না। আমরা যখন শীতের দিনে আমরা কি করি, অনেক আগুন জ্বালাই, তারপরে ঘরের মধ্যে লাইট জ্বেলে রেখে দিই যাতে গরম হয় ঘর, আমরা করি না। তার কারণ হচ্ছে লাইট আমাদেরকে ওয়ার্ম দেয়। এবং জ্যোতির বিপরীত যেরকম অন্ধকার,
সেরকম গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা। ঠান্ডা অর্থাৎ হচ্ছে কঠোর, স্থির, মানে এরকম। কিন্তু লাইট হচ্ছে ওয়ার্ম। যখন আমাদের মধ্যে মানে ঈশ্বরের বাক্য থাকে, তখন আমাদের মধ্যে মানে একটা মানে কি বলবো, সৌহার্দ্য মনোভাব আমাদের থাকা উচিত। আমরা প্রথম যোহন তার 1:7 পদে আমরা দেখি, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন তোমরাও তেমনি জ্যোতিতে চলো, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। অর্থাৎ এখানে প্রথম যোহন বলছেন যে আমরা তিনি যেমন জ্যোতিতে আছেন, অর্থাৎ ঈশ্বর যেমন জ্যোতিতে আছেন, তেমনি আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে আমাদের মধ্যে একটা সহভাগিতা, পরস্পরের সহিত একটা মানে সৌহার্দ্য ভাব, এটা আমাদের মধ্যে থাকবে। তারপরে আমরা তারপরে পয়েন্ট দেখি যে মানে লাইটের আরেকটি বৈশিষ্ট্য হলো যে আলো আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। অর্থাৎ যখন ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে আসে, তখন আমাদের স্বর্গ নরক সম্বন্ধে আমাদের জ্ঞান হয়, সচেতনতা হয়, এবং তাই আমরা কি করি, আমরা স্বর্গের পথে চলার জন্য আমরা সেই রাস্তা যেন অবলম্বন করি। এবং শুধু সেই না যে আমি নিজে অবলম্বন করলাম তাই না, কিন্তু সেটা যেন আমি অন্যকেও যেন সেই রাস্তাটা আমি দেখাতে পারি। অর্থাৎ যখন আমাদের খ্রিস্টের বাক্য আমাদের মধ্যে থাকে, যে জ্যোতি আমাদের মধ্যে থাকে, তখন আমরা এই বিপদ থেকে, অর্থাৎ সেই নরকের বিপদ থেকে, নরকের ভয় থেকে আমরা অন্যকেও রক্ষা করতে পারি। 2 কোরিন্থীয় তার 6:14 পদে আমরা দেখি যে তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা। অর্থাৎ আমরা কোনটা ধর্ম, কোনটা অধর্ম, মানে আমাদের অসম ভাবটা আমরা বুঝতে পারি। তাই আমরা যখন আমাদের মধ্যে জ্যোতি থাকে বা আলো থাকে, তখন আমরা ঈশ্বরের যে মানে উদ্দেশ্য বা আমাদের জীবনের যে উদ্দেশ্য, যা ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন, যে আমাদেরকে সেই অনন্ত জীবনে প্রবেশ করা, সেটা আমরা বুঝতে পারি। আমরা শেষে একটা দেখি যে আলো কী করে, যে অন্ধকারকে দূর করে। অন্ধকার আমাদের জীবনে অনেক রকম খতরা, অনেক রকম খারাপ বিষয় আমাদের জীবনে চলে আসতে পারে, অন্ধকার আসতে পারে। তাই সেক্ষেত্রে আমরা দেখি যিশাইয়া ভাবাদীর পুস্তক তার 54:17 পদ আমি পাঠ করি, যে কোনো অস্ত্র তোমার বিপক্ষে গঠিত হয় তাহা সার্থক হইবে না, যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। অর্থাৎ এখানে কি বলে, যখন আমাদের বাক্য, ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকে, তখন আমাদের সামনে যে বিপদ, সেটাকে আমরা ভালো মতো করে আমরা বুঝতে পারি এবং ভালো মতো আমরা শিক্ষা পেতে পারি। কারণ প্রভু যিশুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা পাবো। আমি লাস্টে আরেকটি পদ পাঠ করে আমি শেষ করছি, যে মথি লিখিত সুসমাচার তার 5:14 এবং 15 পদ। অর্থাৎ এখানে বলে, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোকে আলো দেয়। অর্থাৎ আলো আমাদের নিজেদের জীবনে যেরকম অন্ধকার দূর করে, সেরকম অন্যের জীবনে অন্ধকার দূর করতে সাহায্য করে। কারণ আলো কখনো কাঠার নিচে বা ঘরের ভিতরে থাকে না, কারণ আলো সব সময় চারদিকে তার জ্যোতি প্রকাশ করে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বাক্য আমরা যা আজকে শুরু করলাম, পাঠ করলাম, যে আমি জগতের জ্যোতি এবং তোমরা জগতের জ্যোতি, সে থেকে আমরা যে শিক্ষা পেলাম, এই শিক্ষা আমাদের জীবনে আমরা যেন ধরে রাখি। আসুন আমরা প্রার্থনা করে আজকে আমি শেষ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু, আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু তোমার সুন্দর বাক্যপাঠের মধ্য দিয়ে প্রভু আমরা শিক্ষা গ্রহণ করেছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, এইভাবে প্রতিনিয়ত প্রভু তুমি আমাদের সাথে থাকো, আমাদের প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে প্রভু গো তোমার সেই আলোতে তুমি নিয়ে চলো প্রভু।
প্রভু যে আলো আমরা পেয়েছি সেই আলো যেন আমরা অন্যকেও প্রদান করতে পারি। প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জয় যীশু।